পীর সাহেব চরমনাইকে নীতি মেনে নাও, আমি বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কোন দল ক্ষমতায় বসার আগেই কেউ কারো কারো দলের ব্যানারে স্ট্যান্ড চাঁদাবাজি করছে, কথা ঠিক কিনা বলেন? বাজারে দোকানদারিদের চাঁদাবাজি করছে, স্ট্যান্ডের অটো যারা চালায় ওই শ্রমিক ভাইদের কাছ থেকেও তারা চাঁদাবাজি করছে। বিভিন্ন জায়গাতে তারা শিক্ষা মহলগুলো বলেন, বাজার বলেন, মার্কেট বলেন, জায়গায় জায়গা তাদের ক্ষমতা প্রদর্শন শুরু করে দিয়েছে। কিন্তু আমি আজকে এই মজমা থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ও মুমিন মুসলমান, অন্য কোনো সংবিধানের দরকার নাই, কোরআনকে সংবিধান মেনে নাও, পীর সাহেব চরমনাইকে নীতি মেনে নাও, আমি বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন ২৫০০ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্বক আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব ও দেশবরুণ ওলামা হজরত ও ২৫০০ থানার নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানার পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আজকে এখানে আলোচনার বিষয়বস্তু কি? যেহেতু ইসলামিক আন্দোলন বাংলাদেশ, শুরুতে ইসলাম যুক্ত, এর দ্বারা আমরা এটাই মেসেজ পৌঁছিয়ে দিতে চাই যে বাংলাদেশে যাই কিছু হোক চাই না হোক, ইসলাম ছাড়া হবে না। আরেকটা কথা শুরুতেই বলে নিই, আপনারা এখানে যারা বসে আছেন, আমি যা বলবো সাথে আওয়াজটা একটু জোরে দিতে হবে, পারবেন? আর একটু জোরে বলেন, পারবেন? কারণ এই জমিনের প্রকৃতপক্ষে মালিকানা কাদের? জোরে বলেন, কাদের? জমিনের মালিক আল্লাহ, কিন্তু এই জমিনের মালিকানা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? কারণ এই দেশে দেখি আমরা ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা যথায় তথায় মুসলমানদের উপর আক্রমণ চালায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি পৃথিবীর বুকে মুসলমানরা এক এবং নেক হতো, তাহলে আজকে এই রমজান মাসে ১৭ই রমজান বদর দিবসে আমার ফিলিস্তিনে মুসলমানদের উপর ওই ইলিরা বড় বড় হামলা চালাইতে পারতো না, কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা কি বিগত ১৬ বছরের ইতিহাস ভুলে গিয়েছেন? ১৬ বছরে কত শত আলেম ওই আয়নাগরে নির্যাতিত হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? পুরো বাংলাদেশ দেখতে হবে না, আপনি ২৫০০-এর দিকেই তাকান। সত্য কথা বলার কারণে আলেমদের অন্য কোনো অপরাধ ছিল না, শুধু তারা কোরআনের বাণীগুলো মানুষকে শুনিয়ে দিতে চেয়েছে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনে আমাদের এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। আমরা ভালোই আনন্দে ছিলাম, বারবার প্রতিটা মঞ্চে বলতেছিলাম যে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। কিন্তু আমি বলি, স্বাধীনতার পরে, জুলাইয়ের স্বাধীনতার পরে যে ৭ মাস গেল, এই ৭ মাসের ইতিহাস এখন আবার ভিন্ন কিছু বলছে, কথা ঠিক কিনা বলেন? আমরা দেখছি নতুন কোন দল এখনো ক্ষমতায় বসে নাই, কথা ঠিক কিনা? কে বসবে কেউ জানে না। কিন্তু দেখি কোন দল ক্ষমতায় বসার আগেই কেউ কারো কারো দলের ব্যানারে স্ট্যান্ড চাঁদাবাজি করছে, কথা ঠিক কিনা বলেন? বাজারে দোকানদারিদের চাঁদাবাজি করছে, স্ট্যান্ডের অটো যারা চালায় ওই শ্রমিক ভাইদের কাছ থেকেও তারা চাঁদাবাজি করছে। বিভিন্ন জায়গাতে তারা শিক্ষা মহলগুলো বলেন, বাজার বলেন, মার্কেট বলেন, জায়গায় জায়গা তাদের ক্ষমতা প্রদর্শন শুরু করে দিয়েছে। কিন্তু আমি আজকে এই মজমা থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ও মুমিন মুসলমান, অন্য কোনো সংবিধানের দরকার নাই, কোরআনকে সংবিধান মেনে নাও, পীর সাহেব চরমনাইকে নীতি মেনে নাও, আমি বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।